আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন, নিয়োগ বিজ্ঞপ্তি বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা অধীনে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের শূন্য পদে অস্থায়ী এবং স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আর এখানে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলীগুলো আসুন দেখে নেই। প্রতিষ্ঠানের নাম বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, ডিআইপি। মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 1578টি। এখানে আপনি আবেদন করতে পারবেন 19 জুলাই 2026 সকাল 10 ঘটিকার সময় থেকে, এবং আবেদনের শেষ সময় থাকবে 14 আগস্ট 2026 বিকেল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। এবং এখানে দেখুন, আবেদনের মাধ্যম শুধুমাত্র অনলাইনে। এখানে পদের সংখ্যা দেওয়া রয়েছে। দেখুন, সহকারী পরিচালক, এটি নবম গ্রেডের চাকরি, যেখানে 50টি শূন্যপদ রয়েছে। এরপর উপসহকারী পরিচালক, যেখানে 90টি শূন্যপদ রয়েছে, এটি 10তম গ্রেডের চাকরি। এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর, যেটি 13তম গ্রেডের চাকরি, এখানে সর্বমোট 120টি শূন্যপদ রয়েছে। এরপর আছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, এটি 14তম গ্রেডের চাকরি, এখানে সর্বমোট পদ সংখ্যা ফাঁকা রয়েছে 60টি। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে সর্বমোট 450টি শূন্যপদ রয়েছে। রেকর্ড কিপার, যেখানে 88টি শূন্যপদ রয়েছে। সর্বশেষে রয়েছে অফিস সহায়ক, যেখানে সর্বমোট 720টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ বাংলাদেশের 64 জেলা থেকে সর্বমোট 1578টি শূন্যপদে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগের সুযোগ থাকছে। আবেদনের শর্তাবলী দেখুন, সাধারণত প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। জাতীয়তা দেখুন, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। জেলা কোটা বা অন্যান্য কোটা সরাসরি নীতিমালা অনুযায়ী অনুসরণ করা হবে। আবেদন করার প্রক্রিয়াও এখানে দেওয়া রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদন লিঙ্ক, এখানে দুইটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে দেখে আপনার এখানে মোবাইল স্ক্রিনে ক্লিক করেও এই আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য কর্তৃপক্ষ আরও বলেছেন, আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনটি কোনোভাবেই গ্রহণ করা হবে না। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী, ছবি, স্বাক্ষর আপলোডের নিয়ম এবং প্রবেশপত্র ডাউনলোডের তথ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবেই আপনার মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।